পশু পাখিদের বাজার শিশু সাহিত্যিক পৃথা বলের লেখা এই গল্পটি আজকে তোমাদের আমি শোনাব। বনের মাঝে পশু পাখির বাসা, আশেপাশে মানুষও বাস করে। মানুষের পোষা গরু, ছাগল, হাঁস, মুরগি এরা সুযোগ পেলেই বনে পালিয়ে যায়। মুরগি মাসি, মোরগ মেশো, হাঁসু পিসি আর তাদের চিকিমিকি ভাই বোনেরা, গাইমা, ছাগ দিদি এরা সকলেই মানুষের কাছে বেশ আদর যত্নে থাকে। একদিন ভোরবেলা মোরগ মেশো বনের মধ্যে চেঁচিয়ে ডাকলো, কর্কশ এমন ডাকে সব পশু পাখিরা ঘুম ভেঙে গেল। সকলে তাকিয়ে দেখে বড় একটা গাছের উপর দাঁড়িয়ে মোরগ মেশো বলছে, সবাই ওঠো, শিগগিরই ওঠো। সব পশু পাখিরা এসে ভিড় করে জমল। মোরগ মেশো নেমে এসে বলল, সকলে শোনো, আজ থেকে আর আমরা মানুষের বাড়ি থেকে পোষ মানব না। তোমরা ডিমও পারবে না। পাখিরা চেঁচিয়ে বলল, ঠিক ঠিক, ঠিক ঠিক, কেন তোমরা পোষ মানো? সবাই চলে এসো। এই বলে দোয়েল, টিয়া, কাকাতুয়া, ময়না, টুনটুনি সবাই গাছের ডালে লাইন দিয়ে বসলো কত কিছু বলবে বলে। এমন সময় বউ কথা কও পাখি, বউ কথা কও, বউ কথা কও ডাক দিয়ে কে যেন এসে বসলো। মোরগ মেশো দেখে বউ কথা কও পাখি ডাকছে, ও মোরগ মেশো, এদিকে এসো। মোরগ মেশো কাছে গিয়ে বউ কথা কও পাখিকে বলল, দেখো না আজ কদিন ধরে মুরগি মাসির ডিমগুলো চুরি যাচ্ছে। মানুষেরাই আমাদের সব ডিম নিয়ে বাজারে বিক্রি করছে, তা জানো? হাঁসু পিসি এগিয়ে এসে বলল, জানি জানি, ওই অত ডিম ওরা ঝুড়ি ভরে তুলে রাখছে, বিক্রি করছে, নিজেরা পয়সা পাচ্ছে। 1 মাস আগে আমাদের ডিমগুলোও চুরি হতো। কিছুদিন হলো ছেলেবুড়োদের ডিম ভাজা খেতে দিইনি, তাই এই চিকিমিকি বাচ্চাগুলো ফুটেছে। ওদের ওই ডিম ভাজাগুলোর নাম ওরা দিয়েছে অমলেট। এই সব মোরগ মেশোকে সকলে বলছিল। সকলের মিটিং শুনে গাইমা হাম্বা হাম্বা করে ডাক ছাড়ল। গোয়াল থেকেই বলে, জানো জানো, আমার বাছুরটাকে দুধ খেতে দেয় না, নিজেরা সব দুধ বালতিতে দুয়ে মিষ্টির দোকানে বিক্রি করে দেয়। এভাবে আর থাকা যায় না, গোয়াল ছেড়ে চলে যাব। শুধু তাই, ছাগ দিদির 2টো ছেলে হয়েছিল, ওদের নিয়ে বাজারে বিক্রি করে দিয়েছে, কেটে মাংস খাবে বলে। পশু পাখিদের মনে এর চেয়ে আর বেশি দুঃখ কি আছে? কি দুষ্টু মানুষগুলো, তাই না? প্রোটিন খাবে, তাই আমাদের জীবন নষ্ট করছে। ময়না বলে, গান শোনানোর জন্য আমাকে খাঁচায় পুরে রাখে। কোকিল বলে, কুহু কুহু ডাক দিয়ে রোজ সকালে মানুষগুলোকে তুলে দেওয়ার কাজ করতাম। এক বাড়িতে খাঁচায় বদ্ধ থেকে সুযোগ করে পালিয়ে এসেছি, মানুষগুলোর হাত থেকে রেহাই পেয়েছি, এখন ভারী মজায় আছি। খোলা আকাশের নিচে মনের আনন্দে আমি উড়ে বেড়াই, কত মজায় থাকি। আমার আর বদ্ধ জীবন নেই, আমি খোলা আকাশের নিচে আনন্দ করি সব বন্ধুদের সাথে। মোরগ মেশো সবাইকে ককর কক স্বরে ডেকে বলে, মানুষের বাড়িতে যত পশু পাখি আছো সকলে বনে চলে এসো, একসাথে মিলে মিশে থাকবো।
বাচ্চাদের বাঁচাবো। নেংটি বিড়াল ওরা হ্যাংলা, ওদের তাড়িয়ে দিলে ওরা চুরি করে খায়। হাঁসু পিসি, মুরগি মাসি, তোমরা যে যত ডিম পারবে জমা করে রাখবে, আমরাই বিক্রি করব বাজারে, বাজারে নিয়ে যাব। হাঁসু পিসি, মুরগি মাসি সকলে জানা ডানা ঝাপটে বলে ওঠে, বাহ, বেশ ভালো যুক্তি। বোকা গাধা ছাগ দিদির কাছে এসে বলে, ছাগ দিদি, তোমার দুই ছেলেকে বলো মাঠ থেকে শাকসবজি ছিঁড়ে এনে আমার পিঠে তুলে দিতে। আমি পিঠে করে বয়ে নিয়ে যাব পশু পাখির বাজারে, সেখানে গিয়ে বিক্রি করব। কত ভালো হবে, তাই না? ছাগ দিদি বলে, ঠিক আছে, তাই হবে। এইভাবে আমরাও কিছু পয়সা রোজগার করতে পারবো, খুব মজা হবে। ছোট্ট বাছুর মন দিয়ে সব কথা শুনছিল। হঠাৎ দৌড়ে এসে মাকে বলে, মা, মা, সকলে ঠিক করেছে যে যার জিনিস নিয়ে নিজেরা বিক্রি করবে। আমিও তোমার দুধগুলো মুখ দিয়ে টেনে টেনে এই বালতিতে রাখবো। তুমি যে বলেছিলে প্রায় 10 সের দুধ হয়, আমি অত দুধ বাজারে বিক্রি করব, অনেক পয়সা আমাদের হবে। মানুষেদের আর আমি দুধ কিনতে দেবো না, বিক্রি করতেও দেবো না। কেমন ভালো হবে, তাই না মা? মুরগির ডিম জমাতে বেশ কিছুদিন দেরি হবে, কিন্তু গাইমা ইচ্ছে করলে আজ থেকেই দুধ বিক্রি করতে পারে। গাধা টলতে টলতে কখন এসে বালতিটা রেখে গেছে। বাছুর কত কষ্ট করে মুখ দিয়ে টেনে টেনে বালতিতে রাখছে দুধ, কিন্তু মানুষের মতো 10 দুধ কি বাছুর দুইতে পারে? না, বাছুর দুইতে পারল না, কিন্তু চেষ্টা করে অনেকটাই দুধ দুইল বাছুর। পাশ দিয়ে উড়ে যাচ্ছিল এক ঝাঁক পায়রা। পায়রাদের দেখে গাইমা বলে, ও ভাই পায়রা, আমাদের সব খবরাখবর পশু পাখিদের জানিয়ে দিও কেমন। মানুষগুলোকে বলো না কিন্তু। পায়রা বলে, পাগল নাকি, পশু পাখিরা বাজার খুলেছে, এ খবর আমরা শুধু পশু পাখিদেরই দিচ্ছি, আর কারোক্ষে নয়। এ প্রান্ত থেকে ও প্রান্ত উড়ে উড়ে পায়রারা সব পশু পাখিকে খবর দিচ্ছে যে তাদের একটা সিদ্ধান্ত হয়েছে নিজের জিনিস নিজে বিক্রি করা, এবং তার জন্য একটা বাজার খোলা। বাজার সাজানো হচ্ছে। 3জন বকমামা এসে বলল, বাজারে আমাদেরও একটু জায়গা দিও ভাই। মোরগ মেশো বলে, কি বিক্রি করবে? এক পায়ে দাঁড়িয়ে বকমামা বলে, জানো না, আমরা টপাটপ মাছ ধরি আর খাই, কত মাছ পুকুরে। এবার থেকে মাছ ধরে একসঙ্গে জড়ো করে রাখবো, তারপর বাজারে এনে বিক্রি করব। কত পয়সা হবে বলো তো? পরদিন এক ময়ূর এসে বলে, আমিও কিছু বিক্রি করব ভাই। মোরগ মেশো বলে, কি, নাচ দেখিয়ে পয়সা নেবে? ময়ূর উত্তর দেয়, হ্যাঁ, হ্যাঁ তো। নাচের পর আমাদের অনেক পেখম মাটিতে পড়ে যায়, মানুষেরা সেগুলি বিক্রি করে দেয়। মানুষের বদলে পেখমগুলো আমি বিক্রি করব। যাই হোক, মাছ, ডিম, সবজি, ফলমূল, নানান জিনিস নিয়ে আমিষ বাজারের মোড়ে পশু পাখিদের এক বিরাট বাজার বসলো। মুরগি মাসিরা ডিমের ঝাঁকা নিয়ে ডিম বিক্রি করতে বসেছে। হাঁসু পিসি বড় বড় হাঁসের ডিম সুন্দর করে ঝুড়িতে সাজিয়ে রেখেছে।
গাইমা বালতি করে দুধ নিয়ে বসেছে। এই বাজারের একাধারে বাছুর লেজ দিয়ে মাছি তাড়াচ্ছে। বেচারা বাছুর না খেয়ে দুধ জমিয়েছিল। দূর থেকে পুষিগুলো প্যাট প্যাট করে তাকাচ্ছে, কাছেও আসছে না, দর দামও করছে না। পয়সা নেই যে ওদের, কি করে জিনিস কিনবে? একটু পাশেই শাক সবজি লতাপাতা এসব নিয়ে দোকান বসিয়েছে। ডালপালা শিংওয়ালা এক পাল হরিণ। সুন্দর পেখম তুলে ময়ূর দাঁড়িয়ে রয়েছে একটা গাছের নিচে উঁচু ঢিবির ওপরে। পাশে দাঁড়িয়ে ময়ূর তাদের ঝরা পালকগুলো ঠোঁটে নিয়ে নাড়াচাড়া করছে বিক্রি করবে বলে। এক দ্বারকাক এসে ওটা নিয়ে পয়সা দিতে চাইছে না, তাই ময়ূর পালক বিক্রি করলো না। বেশ ভালোই আয়োজন হয়েছে। বাজারের গমগমে আওয়াজে মৌমাছিরা উড়তে উড়তে থেমে গেল। বাহ, কি সুন্দর! যে যার জিনিস খুশি মনে বিক্রি করছে। এগিয়ে গেল মৌমাছির দল। এ বাজারে আমাদের একটুখানি জায়গা দেবে ভাই? মানুষের বাগানে তৈরি মৌচাকটা এইখানে পার করব, ওখানকার মধুগুলো এখানে এনে রাখবো, দেবে ভাই জায়গা আমাদের? মোরগমেশো দূর থেকে বলে, এটা হলো পশু পাখির বাজার, তোমরা নিশ্চয়ই আসবে। তোমাদের মধুর লোভেই তো মানুষগুলো এ বাজারে আসবে। মৌমাছিরা অনুমতি পেয়ে গুনগুন করে গান করতে শুরু করে দেয় আর মৌচাক বানাতে শুরু করে। বলে, মৌচাক ভরে যত মধু আমরা রাখি মানুষরা সবই নিয়ে যায়, একটুও রাখে না আমাদের জন্য। মৌমাছিদের ঝটপট কাজ দেখে কোয়েল কাকাতুয়া ময়না সকলেই বলে, আমরাও গাছ থেকে পাকা পাকা ফল এনে জমা করি। ঝুড়ি ভরে পাকা ফল অনেক হলে তবে সেগুলো মানুষের কাছে বিক্রি করব, আর অনেক পয়সা হবে। মানুষগুলো ফল বিক্রি করে অনেক, পয়সা রোজগার করে অনেক। আমরাও ফল বিক্রি করে অনেক অনেক পয়সা রোজগার করব। আর মানুষেরা ফল বিক্রি করতে পারবে না। কেমন? এই বলে ময়না পাখিরা সবাই মিলে ফল জোগাড় করে একটা ঝুড়ির মধ্যে ভর্তি করলো, যাতে তারা নিজেরাই ফল বিক্রি করে আর তারা অনেক পয়সা রোজগার করে। ভর্তি ফল, এবং তারা বসে রইল যে কেউ কিনবে এই ভেবে। সব পাখিরা গাছে উড়ে গেল, খুঁজে বেড়ালো পাকা ফলমূল। কেউ আনলো টমেটো, পাকা পেয়ারা, কেউ জাম, কেউ জামরুল, আর কত রকমারি পাকা পাকা বুনো ফল। পাখিরা সবাই মিলে ফলের ঝাঁকা ঘিরে গোল করে বসে থাকলো। সবাই মিলে একটা আগোছালো বাজার তৈরি করেছে, কিন্তু খুব সুন্দর। নিজেরা নিজেদের জিনিস বিক্রি করবে, পয়সা রোজগার করবে, তাই তো তারা এইসব কাজ শুরু করেছে। এদিকে দোকান বাজার সবই তো বসেছে। কত রকমারি খাবার, কত লোভনীয় জিনিস বাজারে বিক্রি করবে বলে এসেছে সবাই। এমন খোলা বাজার দেখে কাকেদের খুব লোভ হলো। বলে, কা কা কা, আমাদের একটু চাখা। পাখিরা বলে উঠল, ভাগ ভাগ ভাগ, তোরা হলি নোংরা কাক। কাক তো যেখানে সেখানে নোংরা থেকে যা কিছু তুলে খেয়ে নেয়। তাই জন্য পাখিরা বলল, এসব তো বিক্রির জিনিস, এগুলো তো নোংরা করলে অন্য লোক কিনবে না, তাই তো তোদের অসুবিধে হবে। তাই কাককে ওরা তাড়িয়ে দিচ্ছে যে তোরা যা। পশু পাখিদের বাজার বসেছে, বেচা কেনা হবে বলে। পয়সা নিয়ে ঘরে যাবে মুরগি মাসি, হাঁসু পিসু সকলেই।
কিন্তু কে গুনবে পয়সা, কে করবে হিসেব, কোথায় পাবে তারা পয়সা কড়ি? এসব কথা তো তারা আগে একদম ভাবেনি। শুধু ভেবেছে বাজার বসাবে, নিজেদের জিনিস নিজেরা বিক্রি করবে আর অনেক পয়সা রোজগার করবে। কত আশা, কত কষ্ট, কত খাটুনি করে সকলে জিনিস নিয়ে বসেছে। কই কেউ তো আসছে না পশু পাখিদের এই বাজারে। কই গো, এসো বাজারে, প্রোটিন খাবে না? ডাক ছাড়ল মোরগ মেশো। ছোট্ট খোকন এবার এগিয়ে এসে বলল, হাঁসু পিসি, মুরগি মাসি, গাইমা, তোমরা আমাদের বাড়ি থেকে চলে এলে, ক পয়সা পেলে? এই কদিনে না খেয়ে দে এত পরিশ্রম করে কোনো পয়সা তো তোমরা রোজগার করতে পারলে না, বরং তোমরা ওখানেই তো অনেক আনন্দে ছিলে, শান্তিতে ছিলে, যত্ন আত্তিতে ছিলে। সব পশুরা নির্বাক, তাই তো? কিছু খায়নি, তবু পয়সাও পায়নি। বাজারের আড়াল থেকে সাদা কালো মুরগি মাসিরা বলল, চলো চলো, এবার ঘরে ফিরে চলো গো, খোকনদের বাড়িতে, ওখানে গম খুদ খেতে পারবো আমরা। সকলে তাকিয়ে দেখে, বাহ, বেশ তো, কখন দুটো মুরগি মাসির বাজার থেকে দূরে চলে গিয়েছিল, এই কদিনে ডিম ফুটেছে, অনেকগুলো ছানাপোনা করে নিয়েছে ওরা। গল্পটা পশু পাখির বাজার, একটা শিশু মনের কল্পনার পরিচয়। গল্পটা এখানেই শেষ হলো। পরের দিন তোমাদের একটা আরও ভালো গল্প শোনাবো। তোমরা আমাকে লিখে জানিও তোমাদের সকলের গল্পটা কেমন লেগেছে।